নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি খারকোল ডাঁটার চচ্চড়ি। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে একদম অমৃত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। খারকোলের পাতাগুলো আমি প্রথমে বাদ দিয়ে দিয়েছি, তারপর ডাঁটাগুলো নিয়ে সেগুলোর আঁশটা একটু ছাড়িয়ে নিয়েছি। এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি আলুটা এরকম সরু সরু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর পটলগুলো এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা পটলগুলো। তারপর পরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তারপর একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এই সবজিগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, আর এইভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর সোনালি রং ধরে যাওয়া পর্যন্ত আমরা এগুলো ভাজতে থাকবো। এদিকে আলু পটলটা ভাজা হতে হতে আমি খারকোলের যে ডাঁটাগুলো প্রথমে কেটে নিয়েছিলাম সেগুলোকে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে খারকোলের ডাঁটাগুলো দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমি আলু আর পটলের সঙ্গে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। এইগুলো একটু ঝালঝালি ভালো লাগে, তবে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। নুনটা একটু টেস্ট করে আমি দেখে নিয়েছি, সামান্য নুনের প্রয়োজন, সেই নুনটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা নেড়ে চেড়ে একটু মেল্ট করে নেব। খারকোল ডাঁটায় অনেক সময় মুখ ধরে বা গলা চুলকায়, তার জন্য আমরা নামানোর আগে সামান্য লেবুর রস এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এতে করে গলা ধরা বা মুখ ধরার সম্ভাবনাটা একেবারেই চলে যাবে। যখন মাছ মাংস খেতে ভালো লাগে না বা যে কোনো নিরামিষ দিনে এই ধরনের রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন।